হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান। তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি যে হবে, সেই পরীক্ষা নমুনা প্রশ্ন 5 সম্পর্কে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 1, জীববৈচিত্র্য কি? উত্তর, উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে। প্রশ্ন 2, পৃথিবীতে কত সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে? উত্তর, পৃথিবীতে আনুমানিক 8 থেকে 14 মিলিয়ন 80 থেকে 140 লক্ষ জীব রয়েছে। প্রশ্ন 3, এ পর্যন্ত কত প্রজাতির জীব শনাক্ত করা সম্ভব হয়েছে? উত্তর, এ পর্যন্ত প্রায় 1.2 মিলিয়ন বা 12 লক্ষ প্রজাতির জীব শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রশ্ন 4, অভিযোজন কাকে বলে? উত্তর, একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন। প্রশ্ন 5, বিবর্তন কাকে বলে? উত্তর, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় কিছু পরিবর্তন ঘটে। দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। প্রশ্ন 6, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। অঞ্চল ভিত্তিক এই জীবগোষ্ঠী এবং তার পরিবেশের জড় উপাদান মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এই বাস্তব থেকে বায়োম এ বলা হয়ে থাকে। প্রশ্ন 7, জীববৈচিত্র্য পরিমাপের সাধারণ উপায় কোনটি? উত্তর, জীববৈচিত্র্য পরিমাপের একটি সাধারণ উপায় হলো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বসবাসকারী প্রজাতির মধ্যে মোট সংখ্যা গণনা করা। প্রশ্ন 8, বাংলাদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ কি? উত্তর, বাংলাদেশের নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ হলো নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি, বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোকের অধিক বৃষ্টিপাত, সবুজ প্রকৃতি ইত্যাদি। প্রশ্ন 9, চট্টগ্রামের বনাঞ্চলে কত প্রজাতির উদ্ভিদ রয়েছে? উত্তর, চট্টগ্রামের বনাঞ্চলে 2260টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। প্রশ্ন 10, সিন্ধু-গঙ্গা সমতল ভূমির অবস্থান কোথায়? উত্তর, সিন্ধু-গঙ্গা সমতল ভূমি হলো একটি বিরাট উর্বর সমভূমি অঞ্চল বা পাকিস্তানের একটি অংশ, উত্তর পূর্ব ভারতের অধিকাংশ এবং সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে অবস্থিত। প্রশ্ন 11, সিন্ধু-গঙ্গা সমতল ভূমির নামকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে? উত্তর, সিন্ধু-গঙ্গা সমতল ভূমির নাম করা হয়েছে সিন্ধু নদ ও গঙ্গা নদীর ভিত্তিতে। প্রশ্ন 12, IUCN এর তথ্য মতে বাংলাদেশের কতটি প্রজাতির বন্যপ্রাণী অস্তিত্ব হুমকির সম্মুখীন? উত্তর, IUCN এর তথ্য মতে বাংলাদেশের 23টি প্রজাতির বন্যপ্রাণী হুমকির সম্মুখীন। প্রশ্ন 13, IUCN এর তথ্য মতে বাংলাদেশে কতটি প্রজাতির বন্যপ্রাণী অস্তিত্ব বিপন্ন? উত্তর, IUCN এর তথ্য মতে বাংলাদেশে 29টি প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব বিপন্ন। প্রশ্ন 12, বনবিজ্ঞানীদের মতে বাংলাদেশের কত প্রজাতি বৃক্ষ বিপন্ন প্রায়? উত্তর, বনবিজ্ঞানের মতে বাংলাদেশে প্রায় 125টি প্রজাতির বৃক্ষ বিপন্ন প্রায়। সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।